আদিতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এসো আমরা কথোপকথন করি, এসো আমরা শোনার মতন সন্ধ্যায় কথা বলি, আদিগন্ত মাঠকে সাক্ষী রেখে কথা বলি, খঞ্জনার প্রান্তর উজার ফসলি ক্ষেতকে সাক্ষী রেখে কথা বলি, অঞ্জনা নদীকে সাক্ষী রেখে কথা বলি। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কথা বলি। অঞ্জনায় ছাপ দেয়া রাখাল বালক সাক্ষী, কথা বলি। অঞ্জনার তীরে ঘাস খাওয়া গর্বিণী গাভী সাক্ষী, কথা বলি। এক ঠেঙে কুঁচ বক সাক্ষী, কথা বলি। কচুরির ভেলায় মৎস্যলোভী সাদা বক সাক্ষী, কথা বলি। আসন্ন মাগরিবের মেঘে ধবল বলাকা সাক্ষী, কথা বলি। সরবনের বাতাসের দোহাই, কথা বলি। কাশফুলের শুভ্র রেণুর দোহাই, কথা বলি। ঘাস ফড়িংয়ের সবুজের দোহাই, কথা বলি। শাপলার উন্মুখতার দোহাই, কথা বলি। পদ্মকরকের লাবণ্যের দোহাই, কথা বলি। কলমি লতার লতানোর দোহাই, কথা বলি। তিলপুটির ঝিলিকের আলোকে কথা বলি, নদীর তরঙ্গালোকে কথা বলি। ঘাসের সঙ্গীত আলোকে কথা বলি, বাতাসের সনন আলোকে কথা বলি। মাঝির নেতালোকে কথা বলি। এসো অগণন কথা বলি, এসো মুখে মুখে কথা বলি, এসো চোখে চোখে কথা বলি, এসো অনেক অনেক কথা বলি। এসো প্রান্তরের পাড়ে পাড়ে কথা বলি, এসো বাতাসের ধারে ধারে কথা বলি, এসো আকাশের গায়ে গায়ে কথা বলি, এসো সন্ধ্যার মেঘমালায় কথা বলি। তোমার আমার কথাগুলো শোনো। পৃথিবীর সন্ধ্যায় তারা ফুল ফোটালে যেন আদিতে বাক্য এবং বাক্য ছিলেন। এসো আমরা হাতে হাত রেখে অবাঙ্ময় কথা বলি। এসো মুখোমুখি চেয়ে নক্ষত্রালোকে কথা বলি। এর পরের কবিতাটি শুভ দাশগুপ্তের ফাঙ্গাস। মাত্র 40 দিনে ফর্সা হবার ডিম পাওয়া যাচ্ছে এখন, বাজারে খুব চাহিদা। যাদের গায়ের রং বেগুন কিংবা দাঁড় কাকের মতো তাদের মধ্যে সাড়া পড়ে গেছে। দোকানে দোকানে ভিড়, বাড়িতে বাড়িতে নতুন আয়না। টাকে চুল গজাবে 10 দিনে, এই আশ্বাস পানে সম্বলিত মহা তেল বাজারে বিকুচ্ছে রেতা। প্রচুর টেকলোকদের
ভক্তের ভিড় এখন দোকানে দোকানে, পাড়ায় পাড়ায় আলোচনা, পার্লারে পার্লারে উত্তেজনা। বাড়তি মেদ ঝরে যাবে 4 ঘন্টায়। মেশিন এসেছে বিদেশ থেকে। চৌরঙ্গীর নামি দামি হেলথ ক্লাবগুলোয় নতুন সদস্যদের দাপাদাপি বেড়েই চলেছে। হঠাৎ ঢুকে পড়লে মনে হবে, বাপ রে, গরিবের দেশে এত মোটা লোকও ছিল। চুল হবে ঝকঝকে, তার জন্য 56 রকমের শ্যাম্পু। ত্বক হবে গোলাপের পাপড়ির মতো, তার জন্য ম্যাসেজ ক্রিম 63 রকমের। ঠোঁট হবে কমলা লেবুর কোয়ার মতো, তার জন্য 36 রকমের লিপস্টিক। মানাবে দারুণ, তার জন্য শাড়ি, গয়না, জুতো, প্যান্ট, শার্ট, কোট, টাই 210 রকমের। সব কিছু দেখে শুনে আপনার মনে হবে, সত্যি দেশটা কি দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। কি চেকনাই, কি পালিশ, কি আধুনিক। তারপর দোকানে দোকানে, বাজারে বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আপনি যখন গলির ভেতরে আপনাদের ভাঙা চোরা ভাড়া বাড়ির আলো কমা ঘরে এসে ঢুকবেন, তখন দেখবেন এবং শুনবেন কাজের লোক মতির মা তখনও বাসন মাজছে। পাশের বাড়ির সেনগুপ্ত বাবুর কারখানায় লক আউট 3 বছর পূর্ণ হলো। আপনার বাড়িওয়ালার ছোট মেয়ে নাকি কলকাতায় কোনো এক বারে নাচে এবং লোককে বলে সে অফিসে যায় চাকরি করতে। আপনার ছেলেবেলার বন্ধু সুশান্ত বেকার থাকতে থাকতে পাগল হয়ে গেছে। ছেঁড়া জামা কাপড়ে ম্লান মুখে ঘুরে বেড়ায় সে পাড়ায় পাড়ায়। ছোট ছেলেমেয়েরা তাকে ঢিল ছড়ে। আপনার ছোট কাকা হরিদেবপুরে যে জমি কিনেছিলেন ধার দেনা করে, এক বিপ্লবী পার্টির ছেলেরা সেখানে জবরদস্তি পার্টি অফিস করে ফেলেছে। আপনার দেয়ালে রামকৃষ্ণের ছবিতে ঝুল। আপনার ঠাকুরের আসনের পেতলের ছোট্ট কৃষ্ণ ঠাকুর ক্ষেত্রে গেছেন। আপনার ক্যালেন্ডারে গান্ধীজির মুখে ট্যাম্পের দাগ ক্রমে বাড়ছে। তাকে চুল গজাবে, কাক ভরসা হবে, চুলে ঢেউ খেলবে, ত্বকে ফুলের পেলবতা জাগবে, ঠোঁটে রঙিন আমন্ত্রণ ফুটে উঠবে, বাড়তি মেদ ঝরে যাবে। এই রকম সব উন্নতি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। শুধু মতির মায়েরা বাসন মেজেই যাবে, বেকার যুবকেরা পাগল হয়েই যাবে, কেনা জমি বিপ্লবী কায়দায় দখল হয়ে যাবে, আর দেয়ালে দেয়ালে রামকৃষ্ণ, নেতাজি, রবীন্দ্রনাথ, ঠাকুরের আসনের কালী, তারালক্ষ্মী, গণেশ সবাই ক্রমশ তলিয়ে যাবে। ফাঙ্গাস ধরবে, ড্যাম্প ধরবে, সবাই ক্রমে আবছা হয়ে যাবে। আমার শেষ উপস্থাপনা, গলা অলরেডি ধরে গেছে। দেখি, শুভ দাশগুপ্তের আরেকটি কবিতা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে, বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ বরকন্দাজ পাঠান আপনি।
আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে, আসামের চা বাগানের ঝুপড়িকামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যান সাহেবী বাংলায় মধ্যরাতে ফায়ার প্রেসে ঝলসে ওঠা আলোয় মধির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোখে। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে। আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরে গঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপালে ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজল রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দশকিনাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো, হয়তো বা। ধন্যবাদ।